লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ফুলপুর ও ময়মনসিংহে ভাঙা ও অগ্নিদগ্ধ দলীয় কার্যালয়ে উপজেলা যুবতীর পর আবারও মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ফুলপুর ও ময়মনসিংহে ভাঙা ও অগ্নিদগ্ধ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা রাতের আধারে পতাকা উত্তোলন ও স্লোগান দেন। পরে এনসিপির যুব শক্তির প্রতিবাদী মিছিল ও আগুন লাগানো হয়। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১০-১২ জন নেতাকর্মী জাতীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। বরিশালের উজিরপুর উপজেলা কার্যালয়ে অজ্ঞাত পরিচয়ে কয়েকজন জাতীয় পতাকা উত্তোলন করেন। ফরিদপুর জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতারাও উপস্থিত ছিলেন। রাজশাহীর তানোরে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয় কার্যালয় খোলা হয়। ইফতারের জন্য খিচুড়ি বিতরণ ও খিচুড়ি পার্টির আয়োজন করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। জনগণ ও রাজনৈতিক মহল এই ঘটনাকে ঘিরে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ বিরতির পর এই পদক্ষেপ দলকে মাঠে ফেরার সুযোগ এনে দিতে পারে। একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি করার সম্ভাবনাও রয়েছে। দলের নেতাকর্মীরা কার্যালয়ে পতাকা উত্তোলন ও ইফতার আয়োজনের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টায় রয়েছেন। তবে এই কর্মসূচি কতটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারবে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।